নমস্কার, কেমন আছেন সবাই? কলকাতা ব্লগার সৌমির একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভেরি গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে। তো ব্রেকফাস্টে আজকের করব স্যান্ডউইচ। তো নিয়েছি একটা ডিম, অল্প করে কাঁচা লঙ্কা, অল্প করে পেঁয়াজ, সাথে দিয়েছি সামান্য জিরের গুঁড়া, সামান্য লবণ। তার আগে কিন্তু আমি ব্রাউন ব্রেডগুলোকে একটুখানি এপিট ওপিট করে সেঁকে নিচ্ছি, যাতে আমার বাটারটা বেশি না লাগে। তারপর বাটারটা দিয়ে এটাকে এপিট ওপিট করে আমি সেঁকে নিয়েছিলাম। তো মাঝখান থেকে কেটে নিয়েছি স্যান্ডউইচের মতন, আর তাতে দিয়েছিলাম সামান্য প্রকার একটু অরিগ্যানো আর একটু সামান্য প্রকারের সস। আমি এখানে কিন্তু মেও দিইনি, কারণ এটা আমি ডায়েটে আছি, একটু অল্প ডায়েট করছি, তো সেই কারণে আমি কিন্তু একটু হেলদি খাওয়ার চেষ্টা করছি, নিজের ওয়েটটাকে একটুখানি কমানোর চেষ্টা করছি। এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে কাঁচা লঙ্কা বাদ দিয়ে। এটা খুব একটা হেলদি ব্রেকফাস্ট আর খুব টেস্টিও হয় খেতে। তো চলুন আগে ব্রেকফাস্টটা আমি কমপ্লিট করে নিই। আমি কিন্তু ব্রেড দিয়ে অনেক রকমেরই জিনিস বানাতে পারি, অনেক রকমের খাবার অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যদি আপনারা বলেন। তো তারপরে লাঞ্চে করেছিলাম মাছের ঝোল ছিল আর চচ্চড়ি ছিল। মেয়েকেও এখানে খাওয়াতে বসে গিয়েছেন, আমিও কিন্তু নিজে খেতে বসে গিয়েছি। লাঞ্চটা আমি করেছিলাম 1টার দিকে। তারপরে খাইয়ে টাইয়ে নিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠেছিলাম 4:30টার দিকে, উঠে মেয়ের জন্য আপেল সিদ্ধ করতে দিয়েছি, আর আমিও কিন্তু আপেলটা একটুখানি খাচ্ছিলাম। আমাকে একটু মা বলে ডাকো। কেন? এ বাবা, কেন মা বলবে না? কেন? বাবা কোথায় গেছে? বাবা কোথায়? বাবু কোথায়? বাবু একটু মা বল। এসেছি ছাদে বৃষ্টি দেখতে আর জামা কাপড়গুলোকে একটুখানি গুছিয়ে নিতে। মেলে দিয়েছিলাম, শুকায়নি, তাই জন্যে দেখি যেগুলো ভিজে সেগুলোকে রেখে যাবো, আর যেগুলো শুকনো সেগুলোকে নিয়ে যাবো। বৃষ্টি দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো তারপর সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন এসছি কিন্তু রান্নাঘরে। কি রান্না করব চিন্তা করছি। মাথায় তো আছে ভাত, আর মেয়ে আর বাবার জন্য মাছের ঝোল রান্না করব। তারপর দেখি না আমার বর কিন্তু আনলো একটা জিনিস, যে বললো বৃষ্টির দিনে কিন্তু মাছের ঝোল ভালো লাগছে না, তাই জন্যে আমি চিকেন নিয়ে এসেছি। তো আমার হাতে চিকেনটা তো ধরিয়ে দিয়ে বলল ঝাল ঝাল চিকেন কষা করো। অগত্যা বর বলেছে যেহেতু করতেই হবে, তাই জন্য আমি চিকেনগুলোকে ভালো করে কিন্তু আগে ধুয়ে নিলাম। ভালো করে আমি কিন্তু চিকেন 3-4 বার করে ভালোভাবে ধুয়ে নিই। রক্ত লেগে থাকে সেগুলোকেও ভালো করে ধুয়ে নিই, যাতে নোংরাটা বেরিয়ে যায়, যাতে শরীর খারাপটা না হয়। আর এখানে কিছু চিকেন আমি বোনলেস চিকেন আমি রেখে দিচ্ছি যদি স্যালাড করতে লাগে, সেই জন্যে। তো চিকেনটা ভালো করে আগে ধুয়ে নিই। চিকেনটা আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম সামান্য, তাতে দিয়েছি কিন্তু কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্ট। কিছুটা আমি পেস্ট দিয়েছি, কিছুটা পেঁয়াজ আমি কেটে নেবো। তাতে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেবো। তারপর দিয়েছি জিরের গুঁড়ো। আমার কিন্তু পরিমাণ মতন এখানে কিন্তু আমি সব জিনিস দিয়েছি, আর দিয়েছিলাম আদা আর রসুন বাটা। এটা তো মাস্ট, এটা দিতেই হবে। তারপর টমেটোগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। আর হ্যাঁ, আমার কাছে কিন্তু টক দই ছিল না, সেই কারণে আমি কিন্তু দিয়েছিলাম একটু ভিনিগারটা ভালো করে দিয়ে মিশিয়ে নেব। আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে। আলুতে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে আলুটাকে ভেজে নিয়েছিলাম। সেই তেলে দিয়ে দিয়েছিলাম গরম মশলা, চিনি আর পেঁয়াজটাকে একটু নরম করার জন্য আর লাল লাল করার জন্য, তাড়াতাড়ি ভাজার জন্য দিয়ে দিয়েছিলাম লবণ। লবণটা দেওয়ার পরে দেখুন কত তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে। তাতে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম। এবার দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসটা। আমি মাংসটা কিন্তু 30 মিনিট ধরে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, যাতে সব মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে যায়, সেটা টেস্টি খেতে লাগে। তো মাংসগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আর ভালো করে কষে নেব। সবাই বাড়িতে চিকেন কষা বানাতে পারেন,
তাও আমি আমার ভিডিওর মাধ্যমে আমি কিভাবে বানাই সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম। তাতে দিয়ে দিলাম একটু সস আর দিয়েছিলাম কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু লাল লাল হওয়ার জন্যে, আর অনেকটা পরিমাণে কিন্তু আমি দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো ঝাল ঝাল হওয়ার জন্যে। যেহেতু বৃষ্টির দিনে ঝাল ঝাল মাংস কষা খেতে সবারই ভালো লাগে। আর দিয়েছি কিন্তু কস্তুরি মেথি, চিকেন কষাতে একটু কস্তুরি মেথি দিয়ে দেখবেন খুব টেস্ট লাগে খেতে। তো চলুন ভালো করে মাংসটাকে কষিয়ে নিই। তো মাংস কষানো কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে, দেখুন জলও মরে গিয়েছে আর কিন্তু শুকনো শুকনো হয়ে গিয়েছে আর লাল লালও হয়ে গিয়েছে। তারপর আমি দিয়ে দিয়েছি কিন্তু গরম জল, তারপর ঢাকা চাপা দিয়ে দিলাম জিনিসটা হোক। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, দেখুন একদম জল শুকিয়ে এসছে আর আলু চিকেন সবটাই কিন্তু গলে গিয়েছে। এবার চলুন ডিনারটা কমপ্লিট করে নিই। ডিনারে ছিল ভাত আর গরম গরম মাংসের কষা মাংস আর ছিল কিন্তু স্যালাড। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। টাটা, গুড নাইট সবাইকে।